খালেদা জিয়ার প্রতি দেখানো সম্মান ধরে রাখতে পারল না এনসিপি। যে আসনে বিএনপি চেয়ারপারসনকে শ্রদ্ধা প্রদর্শন করে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, ঠিক সেই আসনেই এখন বেজে উঠেছে প্রতিদ্বন্দ্বিতার সুর। এই নাটকীয় পট পরিবর্তনে তোলপাড় চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রতিটি রাজনৈতিক দল তাদের কৌশল সাজাতে ব্যস্ত, তখনই এনসিপির এই ডিগবাজি এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী ১, দিনাজপুর ৩ এবং বগুড়া ৭ এই ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়। তার এই ঘোষণার ঠিক একদিন পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক অভাবনীয় রাজনৈতিক সৌজন্যে নজির স্থাপন করে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বকে সম্মান জানিয়ে তার কোনো আসনেই প্রার্থী দেবে না এনসিপি। তারা খালেদা জিয়ার লড়াকু মানসিকতাকে স্বাগত জানিয়েছিল এবং বলেছিল তার নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এনসিপির এই ঘোষণায় রাজনৈতিক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল দলটি। কিন্তু সেই ঘোষণার কালি শুকানোর আগেই পাল্টে গেল পুরো চিত্র। মঙ্গলবার যে দলটি খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছিল, সেই দলটি রোববার তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর প্রক্রিয়া শুরু করে। বেগম খালেদা জিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ফেনী ১-এ এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতা এহসানুল মাহবুব জুবায়ের। রোববার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? তাহলে কি এনসিপির আগের ঘোষণাটি ছিল নিছকই একটা রাজনৈতিক চাল? আর কে এই এহসানুল মাহবুব জুবায়ের, যিনি দেশের অন্যতম শীর্ষ রাজনীতিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লড়তে চলেছেন? অনুসন্ধানে জানা যায়, এহসানুল মাহবুব জুবায়ের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের একজন সদস্য। রাজনৈতিক অঙ্গনে তিনি তুলনামূলকভাবে একজন নতুন মুখ। জুবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তার শিক্ষা জীবনের একটি বড় অংশ কেটেছে ফেনীতে। তিনি ফেনীর ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হওয়ার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ফেনী জেলার রেড ক্রিসেন্টের একজন আজীবন সদস্য। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলেও জাতীয় নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ময়দানে তিনি একেবারেই নবীন। ফেনী ১ আসনে এবার লড়াইটা বেশ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এই আসনে বিএনপি প্রার্থী হিসাবে রয়েছেন স্বয়ং বেগম খালেদা জিয়া। এছাড়াও জামায়াতের প্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. কামাল উদ্দিনের নামও শোনা যাচ্ছে। এর মধ্যে এনসিপির প্রার্থী হিসাবে জুবায়েরের আত্মপ্রকাশ এই আসনের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে। যেখানে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে মাঠ ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ করে তার বিরুদ্ধেই প্রার্থী দেওয়ায় এনসিপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গভীর প্রশ্ন তৈরি হয়েছে। তাদের এই সিদ্ধান্ত কি কোনো বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, নাকি দলের অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের ফল? সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে।